কি ব্যাপার, তুমি ঘরে কাজে যাও নাই? গেছিলাম, যাইয়া পরে আয়া পড়ছি। আয়া পড়ছো মানে? ওই তুই আগে আমার কথার জবাব দে। তুই যে সকালবেলা যে গার্মেন্টে গেছিলি, তোর রিস্কার মধ্যে স্যারেরা কেটে আসছিল? কেন, ওই আমার গার্মেন্টসে কাজ করে। একই গার্মেন্টে কাজ করছে, স্যারা তোর রিস্কে কি করে? ওর লগে আমি ভাড়া শেয়ার করে গেছি। ভাড়া শেয়ার করে গেছিস কেন? মাস শেষ হলে তুই যে 1500 টাকা রেখে দিস খাবার লেগা, ওই টাকা কই? তোমার সংসারে যে মাস শেষে এসে বাজারে টান পড়ে, তখন এই টাকাটা করতে গায়ে, তখন আমি আমার এখান থেকে টাকা বাঁচাইয়া সংসারে খরচ করি। তুই আমার সয়নায় বুঝাস? কি মনে করছস আমি কিচ্ছু বুঝি না? আমি গাদা? হ্যাঁ, আমি ঘাস খাই? ওই কোন লাঙ্গের মধ্যে রিস্কা লেগুলোস? হ্যাঁ, কোন লাঙ্গের এগুলোস তুই? আজকে থেকে তোর আর গাড়িতে কাম করবো না, আমি তোর কাম করে খামু। যাও মা, আমি কোচিংয়ে গেলাম। বাবা একটু দাঁড়া, কিসে মা? ধর এই নে, এগুলা বেচা আসার সময় কিছু বাজার নিয়ে আসিস। কি কইতেছো মা? তোমার কানে জিনিস বিক্রি করে বাজার আনতে হবো কেন? বাসায় কোনো টাকা নাই? টাকা পয়সা থাকবো কই থেকে? তোর বাপে কি কোনো কাজ কাম করে? আজ 15 দিন যাবত। কি কো আব্বাই কাজ কাম করে না? আব্বারে তো ঘরও দেখি না, তবে যাই কই? যায় দেখ, জোয়ার কোটে বইসা রইছে। 2-1 পয়সা যাই কামে করে সব তো জোয়ার কোটি দেয়। যত সব জ্বালা হইছে আমার, আমি হাতে টুকিটাকি যা কাজ কাম করি, ওই টাকাগুলো ঠিকঠাক মতো আমার হাতে দেয় না। এখন আমি কি করুম? ঘরে কোনো বাজার নাই, রাতে যে তগলাগে রান্ধুম একটা চাউল নাই ঘরে। যা তুই এগুলো বেচে আসার সময় বাজার নিয়ে আসিস। মা, তুমি কোনো চিন্তা করবে না, আর তোমার চোখের পানি আমি দেখতে পারি না। তোমার জিনিস বেতন লাগবে না, কিন্তু তোমার কাছে রাখো, আমি ব্যবস্থা করতেছি। মাথা গরম করে কই যাস বাবা? আব্বাই আজকে আবার এখানে বসে কা? যদি 6টা উঠতো রে ভাই, খেয়ে দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ বলেন আঙ্কেল, আমি আপনাদের সাথে খেলবো, আমারও নেন। ভাই কি বলতেছিস তুই সব? তুই এখানে কেন আসছিস? হ্যাঁ, তুই এখানে কেন আসছিস? ভাই একটু বসে না, এদিকে আমার সাথে, সবার সাথে। কি রে, আমার মান সম্মান খেতে আসছিস সেখানে? তুই কেন আসছিস সেখানে? হ্যাঁ, মান সম্মান? তোমার আবার কিসের মান সম্মান? যারা এখানে বসে বসে জোর খেলে তাদের আবার মান সম্মান আছে? তুই ভারী বেয়াদবি করতেছিস আমার সাথে। বেয়াদবি আমি করতেছি না, তুমি আমাকে শিখাচ্ছ। তুমি আমাকে মারলে, মারো, যত খুশি মারো, তারপর আমি তোমার সাথে বসে জুয়া খেলবো। আমি রেকর্ড করে দিব ভাবছিলে একসাথে বসে জুয়া খেলে, তাতে যদি তোমার কোনো শিক্ষা হয়। তোমাকে মা কতদিন বারণ করেছে? তোমার মাথা কি বিন্দু পরিমাণ টেনশন নাই? বাসায় 1 ফোঁটা বাজার নেই, মা কান্না করতে করতে তার কানের জিনিস আমার হাতে দিয়ে বলতেছে এটা বিক্রি করে বাজার নিয়ে আসতে, আর তুমি এখানে বসে জুয়া খেলতেছো। তোমার 1 ফোঁটা টেনশন নেই, 1 ফোঁটা চিন্তা নেই আমাদেরকে নিয়ে। তুমি আমার বাবা না? তুমি খেলতে পারলে আমিও খেলতে পারবো। তুমি যে শিক্ষাটা আমাকে দিবে সেই শিক্ষায় আমি শিক্ষিত হবো। আমি আর এমনটা করবো না। এ দেখ, আমি তোর সঙ্গে কানে দোষী, আমি আজ জীবনে জুয়ার করে বসবো না। তুই এই সমস্ত পথে আসিস, এটা আমি মেনে নিতে পারবো না। চল। আমাদের সমাজে এরকম বাবারা বহু আছেন, তাদেরকে বলছি, জোয়ার নেশায় পড়ে নিজে ধ্বংস হচ্ছেন, পাশাপাশি পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করে দিচ্ছেন। তাই বলছি, নিজে পরিবর্তন হন, ফ্যামিলির সকলকে ভালো রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।